নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কাটমানির অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তকে না পেয়ে শেষে পোস্টারে ডিম ছুড়লেন বিক্ষুব্ধরা। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকার বিরাট উদ্যোগ রাজ্যের। বৃষ্টির বিরতিতেই বাড়ল গরমের দাপট, পাহাড়েও মিলছে না স্বস্তি, ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে কাটমানির অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তকে না পেয়ে পোস্টারে ডিম ছুড়লেন ক্ষুব্ধ বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নতুন বস্তি এলাকায় রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা সুনিতা মহন্তর স্বামী মিঠুন মহন্তকে খুঁজে না পেয়ে তার ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মিঠুন আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায় সহ একাধিক অনিয়মের সঙ্গে জড়িত। অভিযোগ আরও আছে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। রবিবার অভিযুক্তকে না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা, বিশেষ করে এলাকার মহিলাদের নেতৃত্বে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই মিঠুনের ছবি রাস্তায় ফেলে তাতে ডিম ছোড়েন তারা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে মিঠুন বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি। আমার মিঠুন মহন্তর দলবল নিয়ে আমার অনেক ক্ষতি করছে। প্রায় 4-5 লাখ টাকার চরে দলবলে কে গেছিল? হারুদ সরকার, তারপরে বিপুল হালদার, মিঠাই হালদার, বরুণ দত্ত, তারপর সঞ্জিত সরকার, সুরঞ্জন দে, আরো অনেকে। এছাড়াও চরের জমিগুলো যখন আমি বাচ্চাদের পড়াশোনা করাইতে পারছিলাম না, এই মুহূর্তে আমি চরে যাই কিছু চাষবাস করি, সেখান থেকে চাষা জমি দখল করে ওরা বিক্রি করে দিয়েছে। এবং আমার শুধু একার নয়, এলাকার গোটা চরের জমির উপরে কাটমানি, এবং সেই জমিগুলোই পরবর্তীকালে তোমার কাছ থেকে কত টাকা খাইছে? আমার কাছ থেকে মোটামুটি হয়তো 2.5-3 লাখ টাকার উপরে নষ্ট খাইছে। এবং আমার বাড়িতে এসে ওরা বেড়া দেয়, সেই বেড়া খোলাইয়া আমার দাদার সাথে যুক্তি বুদ্ধি করে বাড়িতে বেড়া দিয়ে সেই মাকে দিয়ে সেই জায়গা দখল করে, সেই জায়গা আমাকে আবার প্রথমে কিনছিলাম 4,500 টাকা দিয়ে, পরে সেই জায়গাটা 2,25,000 টাকা দিয়ে কিনতে হয়। এছাড়াও আরও জমির গরু টরু কোনো কিছু বিক্রি করলে, চরে যে গরু ছাগল পুষতাম, সেখানে গরু ছাগল পুষতাম, যে দালালে নিত তাদেরকে রাস্তায় ধরতো এবং তাদের কাছে পয়সা খাইতো, যার জন্য চরে গরু ছাগল আমরা বেচতে পারতাম না। এবং প্রত্যেকের জমি দখল করত, এবং দখল করেই সেই চাষা জমিগুলো ঝান্ডা কাটতো, ঝান্ডা কাটিয়ে বলছে 10,000 লাগবে, 20,000 লাগবে, এইভাবে টাকা দেওয়া লাগতো। দেওয়ার পরে সেই জমিগুলো আবার ফের পুনরায় ছাড়তো। এখন কি চাও তোমরা? আমরা চাই সেই জমির যে ক্ষয়ক্ষতি বা আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যে নষ্ট করছে, টাকাগুলো রিটার্ন চাও। সেই টাকা তো রিটার্ন চাই, এবং বাচ্চাদের ভবিষ্যৎ যে নষ্ট করছে তার পরিবর্তে সরকার কি ব্যবস্থা নেয়, আইনানুগ ব্যবস্থা নেবে। কেন সুরঞ্জনে আরো চাও? কেন রেস্তায় ও মিটিংয়ে বলছিল যে আমাদের 40টা নাকি ঘর আছে। তারপরে দ্বিতীয় কথা বলে, তোমার ভাই ভাস্তারা যদি আসে, তখন যদি আসে আমাদের কাছে যে আমাকে আমার ভাইস্তা বাঁচাও, আমার কাকা বাঁচাও, আমার দাদা বাঁচাও, তখন কিন্তু আমরা বাঁচাবো না। তার জন্য আমরা এসছি। আমরা 40টা ঘর কে কে সেটাই আমরা জানতে চাই, কে কে 40টা ঘর। ওরা যদি জিততো তাহলে আমাদের ঘর বাড়ি জ্বালায় শেষ করে দিত। আমরা এর জন্য ওকে আমরা অ্যারেস্ট চাই, যে আমাদের টাকা কাটমানি করছিল সেই টাকাটা আমরা ফেরত চাই। চাই 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 চাই। উত্তরবঙ্গের চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে 313.30 কোটি টাকার প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি চা বাগান এলাকায় মোট 321টি আধুনিক বিশ্রামাগার নির্মিত হবে।
তারই মধ্যে পাহাড়ি এলাকায় 88টি, সমতল এলাকায় 233টি বিশ্রামাগার তৈরি হবে। প্রত্যেকটি বিশ্রামাগারে সৌরবিদ্যুতের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বসার জায়গা, স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধাও থাকবে। সরকারি সূত্রের দাবি, চলতি মাসেই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার বিভিন্ন চা বাগানের প্রায় 5 লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বৃষ্টি ভিড়তেই বাড়ল গরমের দাপট। পাহাড়েও মিলছে না স্বস্তি। কাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। টানা কয়েকদিনের বৃষ্টির পর বৃষ্টি থেমে যেতেই উত্তরবঙ্গ জুড়ে বেড়েছে গরমের দাপট। প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ। সমতলের সঙ্গে পাহাড়েও মিলছে না স্বস্তি। ফলে গরম থেকে বাঁচতে পাহাড়ে গিয়েও হতাশ পর্যটকরা। বর্তমানে জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি। গত কয়েকদিন পাহাড় আর সমতলে একটানা বৃষ্টির জেরে আবহাওয়া ছিল মনোরম। কোথাও গভীর রাত্রিবেলায় ঠান্ডা হাওয়া অনুভূত হয়। তবে 1 জুলাই থেকে বৃষ্টি বন্ধ হওয়ার পরে রোদের তেজ বাড়ছে। এই পরিস্থিতিতে সমতলের বহু মানুষ স্বস্তির আশায় পাহাড়ি এলাকায় ছুটছেন। দার্জিলিং জেলার কোটিধারা এলাকায় বেড়াতে গিয়ে শিলিগুড়ির বাসিন্দা সাগর বর্মন পরেশ সরকার কি বললেন শুনুন। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, গরমের হাত থেকে নিস্তার পাওয়ার আশা করছেন পর্যটকরা। কেন পাহাড় কি অবস্থা নিচে সমতলে? নিচে তো প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, সেই জন্য পাহাড়ে এসেছিলাম। কিন্তু এখানেও সেম একই অবস্থা হয়েছে। এখানেও গরম, মানে উপর থেকে নিচে থেকে একটু কম উপরে, কিন্তু তাও এখানেও অনেকটাই গরম, না থাকার মতনই। রোদ প্রচণ্ড পড়েছে। কি আশা নিয়ে এসেছিলে এখানে? যে একটু ঠান্ডা থাকবে, কুয়াশা বাগেরা থাকবে, নিচে থেকে গরমটা কম থাকবে। কিন্তু এখানে এসে কি দেখ একই সেম অবস্থায়। মানুষ কি ঘামছে? প্রচণ্ড এরকম ঘাম হওয়ার কথা এখানে মনে হচ্ছে? হিসাব মতো তো এখানে হওয়া উচিত না। কিছুদিন আগেও এসেছিলাম, তখন বেশ ঠান্ডা ছিল, কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। এটা এফেক্ট এখানেও দেখতে পাচ্ছি। কোথায় এসো? তো আমি এখানে যেটা আসছি, জায়গাটার নাম হচ্ছে কোটিধারা। এটা রোহিণী রোডের যেটা। তো যেটুকু আশা করছিলাম যে এদিকে একটু ঠান্ডা হবে, কিন্তু সেম মানে ওয়েদার গরম, এদিকে প্রচণ্ড। এখানে কি প্রচন্ড গরম? মানে আর কি আশা করেছিলে এখানে কি মানে একটু যেটা আশা করছিলাম যে একটু ঠান্ডা একটু হবে, থাকবে, কিন্তু সেরকম নেই, গরমে জায়গাটাও। লোকজন হয়তো আসে, এমনি লোকজন। তিস্তা বাঁধে নেশা আর অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবকের উদ্যোগ। লাগানো হলো নেশা করা নিষিদ্ধ সাইনবোর্ড। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে নেশা আর বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হলেন এলাকার যুবকরা। তিস্তা নদীর মূল বাঁধে দীর্ঘদিন ধরেই মদ্যপান, জুয়া আর নেশার আসর বসার অভিযোগে তারা একটি কমিটি গঠন করেছেন। রবিবার প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে নেশা করা নিষিদ্ধ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। যুবকদের দাবি, এই সতর্কতা অমান্য করলে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের আনাগোনার জন্যই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি শিশু কিশোরদের ওপরে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই খুব শীঘ্রই বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হবে বলে জানান তারা। স্থানীয় বাসিন্দা সুমন রায় জানান, নতুন প্রজন্মকে মাদকাসক্তির হাত থেকে বাঁচাতে এই বিশেষ উদ্যোগ। যুবক বিশ্বকেতু রায় বাসুদেব বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা একজোট হয়েছেন। নেশামুক্ত আর নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর তারা। আমরা আজকে এখানে সব যারা যুবক ভাইরা আছে সবাই এক জায়গায় একত্রিত হয়েছে এই কারণেই, দীর্ঘদিন ধরে আমাদের এই চত্বরে নেশা থেকে শুরু করে জুয়া খেলা সব চলছে। আমরা বহুত চেষ্টা করেছি, বাধা দেওয়ার চেষ্টা করেছি বা তাদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ উল্টে আমাদেরকেই তাদের মার মুখের সামনে হতে হয়েছে বা কেউ এরকম পর্যায়ে হয়েছে আর কি। অনেকের কি বলবো, শারীরিকভাবেও তাদেরকে নির্যাতন হয়েছে। তাই আমরা সবাই এক জায়গায় একসাথে হয়েছি এই কারণেই, যে সবাই যদি একসাথে থাকি তাহলে ওরা আমাদেরকে ওই কাজটা করতে পারবে না। আর আমাদের আজকে উদ্দেশ্য, আমাদের এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে এই নেশার কারণে।
আজকে আমাদের যেসব ছোটো ছোটো ভাইরা বড় হচ্ছে তারাও ওতে আসক্ত হয়ে যাচ্ছে। এটা থেকে এদেরকে বের করে আনতে হবে। তাই আমরা চাইছি যে সবাই মিলে যাতে এই এলাকায় নেশামুক্ত হয়, বা বাইরের থেকে সে যারা মদ গাঁজার সাথে শুরু করে জুয়া খেলা সবই চলছে, এগুলো যাতে বন্ধ হয় সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। ওটা আমরা তাদের জানানোর জন্য বা তাদেরকে সতর্ক করার জন্য এই বোর্ডগুলো টানিয়েছি। আমরা পুলিশের দ্বারস্থ হব, পুলিশের প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা এই পথে আরও আগাবো, আমরা প্রশাসনকে জানাবো। এটা আমাদের তিস্তা বাঁধ, মানে তিস্তা ব্রিজ থেকে সরাসরি যেই বাঁধটা চলে এসছে, এটা দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকা। এখানে আমরা আমাদের বিবেকানন্দ পল্লীর সব যুবকরা একত্রিত হয়েছি। এখানে আগে দেখা যেত সন্ধে হলেই মদের একটা আড্ডা বসতো এবং পাড়ার কিছু ছেলেপেলেরা বিএস এবং গাঁজায় আসক্ত হয়ে গেছিলো। তো আমরা পাড়ার ছেলেপেলেদেরকে যাতে এই বিএস বা এই নেশা থেকে মুক্ত করার লক্ষ্যে এবং আমাদের পাড়াটাকে সুরক্ষিত করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি এবং কিছু বোর্ড আমরা এখানে টানাচ্ছি যাতে ছেলেপেলেরা হুঁশিয়ে মানে সতর্ক হয় এবং আগামীতে যেন একটু এই বাদ চত্বরে যাতে মা বোনেরা নিরাপদে চলতে পারে সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সমস্যাটা প্রায় ধরতে গেলে দীর্ঘদিন এবং 10-15 বছর ধরে এটা চলছে। শুধু পাড়ার ছেলেপেলেরা না, বাইরে থেকেও বেশ কিছু ছেলেপেলেরা আসে যেখানে এটা দিন নেই রাত নেই, এখানে নেশায় ওরা আড্ডা বসিয়ে দেয়। স্থানীয়রা আমরা অনেকবার এটা বলতে গিয়েছি, কিন্তু তারা উল্টে আমাদের উপর মারমুখী হয়ে চলে আসছে, যার কারণে আমরা সাহস পাইনি। তো এখন আমরা সব ছেলেপেলেরা একত্রিত হয়েছি এবং আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা করার উদ্যোগী হয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস পালিত হলো। দিল্লির আন্দোলনের প্রতি সংহতি আর বিভ্রান্তিকর তথ্যের জন্য দুঃখ প্রকাশ করা হলো। রবিবার শহরের ককরোচ জনতা পার্টি জেন জি মঞ্চের উদ্যোগে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। একই সঙ্গে দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আগেই খবর আসে দিল্লিতে অনশনরত ককরোচ সদস্য শহীদ হয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে শহীদ স্মরণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়। তবে অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগে নিশ্চিতভাবে জানা যায় সংশ্লিষ্ট ব্যক্তি শহীদ হননি, তিনি জীবিত। এরপরই বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো কর্মসূচি না করে তাৎক্ষণিক সিদ্ধান্ত বদল হয়। সেই অনুযায়ী স্বামীজির তিরোধান দিবস পালিত হয়। সংহতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য নাগরিক, বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সকলেই আন্দোলনের শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক সাফল্য কামনা করেন। যে কোনো তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাইয়ের গুরুত্বের ওপরেও জোর দেন তারা। ককরোচ জনতা পার্টি জেন জির জলপাইগুড়ির বিভ্রান্তিকর তথ্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে তথ্য যাচাই করে তারপরে আনুষ্ঠানিক ঘোষণা করার অঙ্গীকারও করা হয়। অমিত বণিকের রিপোর্ট। গানে গানেই এবারে এইমসের দাবি আন্দোলনের নতুন মাত্রা জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এইমস হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে এবারে নতুন সংযোজন প্রতিবাদী গান। জেলার দমোহনীতে জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীদের কণ্ঠে তৈরি হয়েছে এক বিশেষ গান, যেখানে উঠে এসেছে উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন, জেলায় এইমস গড়ার দাবি। এর আগে নাগরিক সমাজ সাংসদের সঙ্গে সাক্ষাৎ, স্বাক্ষর সংগ্রহ, একাধিক কর্মসূচি পালিত হয়েছে। এবার সেই আন্দোলনকে আরও মানুষের কাছে পৌঁছে দিতেই গানকেই বেছে নেওয়া হয়েছে প্রতিবাদের ভাষা হিসাবে। সুর, কথা আর আবেগে ভরপুর এই গান ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, এমনটাই দাবি সংগঠনের। পাশাপাশি আশা এই সাংস্কৃতিক উদ্যোগ জলপাইগুড়িতে এইমস প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে আরও শক্তিশালী আর জনমুখী করে তুলবে। হ্যাঁ, যে কোনো মুমূর্ষু রোগীকে তার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য বাইরে যেতে হয়, ছুটতে হয় শিলিগুড়ি বা তারও বাইরে। তো আমরা এইমসের দাবি করেছি
যাতে জলপাইগুড়ি শহর এইমস পায়। কেন সুর দিয়ে কেন? সুর দিয়ে কারণ গানের মধ্য দিয়ে খুব সহজেই পথ চলতি মানুষ বলো বা দূরে যখন গানের সুরটা ভেসে যায় তখন মানুষের সেটা আবেগ কে আকৃষ্ট করে। অমিত বণিকের রিপোর্ট। একশো ৬তম বর্ষে মাসকালাই বাড়ি শ্মশানকালী মন্দিরের শিলান্যাস উপলক্ষে আগামী ১৫ই জুলাই বিশাল শোভাযাত্রার আয়োজন হয়েছে। ১০৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাসকালাই বাড়ি শ্মশানকালী মন্দিরের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১৫ই জুলাই মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বেরোতে চলেছে। এরপরে ১৬ই জুলাই অনুষ্ঠিত হবে মন্দিরের শুভ ভিত্তি স্থাপন আর শিলান্যাস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে মাসকালাই বাড়ি শ্মশানকালী মন্দির কমিটির সদস্যরা এ কথা জানালেন। তারা জানান, শোভাযাত্রায় বাংলা তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির নানা উপস্থাপনা থাকছে। তার মধ্যে খোল বাদ্য, আদিবাসী নৃত্য সহ নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনাও বিশেষ আকর্ষণীয়ভাবে অনুষ্ঠিত হবে। মন্দির কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্ত আর সাধারণ মানুষকে এই শোভাযাত্রা আর বিশাল শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নমস্কার, আজকে আপনাদের সাথে যে মিলিত হয়েছি তার মুখ্য উদ্দেশ্য আপনাদের মাধ্যমে এই যে মাসকালাই বাড়ি শ্মশান কালী মন্দির কমিটি বা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্দিরের সংস্কার এবং নতুন মন্দির নির্মাণ, তার বর্ণাঢ্য শোভাযাত্রা হবে 15ই জুলাই এবং তার শুভ শিলান্যাস হবে 16ই জুলাই। তা আমরা জলপাইগুড়িবাসীকে এবং তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাসীকে আমরা এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আপনাদের মাধ্যমে এবং এই মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মন্দিরে কত টাকা হবে? মন্দিরে আনুমানিক 50 লক্ষ টাকা আমাদের এখন বাজেট আছে। তা সেটা সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন হতে পারে। নিজেদের টাকা আমরা ভক্তবৃন্দের টাকার মাধ্যমে আমরা এটা নির্মাণ করব, কারণ কিছুদিন আগেই আমরা এই জমি যে ক্রয় করা হয়েছে সেটাই ট্রাস্টি ফান্ডের টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে। যেই প্রতিমা এখন মন্দিরেতে প্রতিষ্ঠিত আছে সেই প্রতিমাই ওখানে আমরা প্রতিস্থাপন করা হবে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে টাউন ক্লাবের দাপুটে জয়। আকাশদীপ ওরাও হলেন ম্যাচের সেরা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রবিবার সুপার ডিভিশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হল টাউন ক্লাব এবং এফইউসি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা টাউন ক্লাব প্রতিপক্ষকে সম্পূর্ণ চাপে রেখে 4-0 গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল। টাউন ক্লাবের হয়ে দুরন্ত পারফরমেন্স করেন আকাশদীপ ওরাও, নিশান্ত লোহার। আকাশদীপ জোড়া গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন। অপরদিকে নিশান্ত 2টি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। অন্যদিকে এফইউসির ফুটবলাররা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। নিজেদের অসাধারণ পারফরমেন্সের সুবাদে টাউন ক্লাবের আকাশদীপ নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ। সোমবার সুপার ডিভিশন লিগের কোনো খেলা নেই, তবে ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের ম্যাচে জেওয়াইএমএ মাঠে মুখোমুখি হতে চলেছে এনবিআরসি আর জেসিসিএ। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই চড়ছে উৎসাহের পারদ। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কাটমানির অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তকে না পেয়ে শেষে পোস্টারে ডিম ছুড়লেন বিক্ষুব্ধরা। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য 313 কোটি টাকার বিরাট উদ্যোগ রাজ্যের।
বৃষ্টির বিরতিতেই বাড়ল গরমের দাপট, পাহাড়েও মিলছে না স্বস্তি, ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।